ডাকসু নির্বাচনে প্রচারণা শুরু হচ্ছে আগামীকাল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন দুজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে আনছেন আচরণবিধি ভঙ্গের অভিযোগ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ। যত ঘনিয়ে আসছে নির্বাচনের দিনক্ষণ, তত জমজমাট ভোটের মাঠ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বেশ কয়েকজন প্রার্থী তাদের প্রার্থিতা তুলে নেন, যাদের মধ্যে কয়েকজন ছাত্র দলের। জানান, ঘোষিত প্যানেলে ঠাঁই না হওয়ায় দলীয় সিদ্ধান্তেই সরে দাঁড়ান। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হবে মঙ্গলবার থেকে। এর আগেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলেন। এভাবে তো আসলে আচরণবিধি লঙ্ঘন করাটা কোনোভাবেই আইনের সাথে যায় না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের সাথে কোনোভাবেই সেটা যায় না। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে। যদি কোনো ছাত্র সংগঠনের নামে কোনো ফেস্টুন থাকে, কোনো ব্যানার থাকে, সেটা কি সেই ছাত্র সংগঠনের যে প্যানেল বা যারা সেই ছাত্র সংগঠন থেকে ব্যক্তি হিসেবে প্রতিনিধিত্ব করছে তাদেরকে প্রভাবিত করে না? ডাকসু নির্বাচন উপলক্ষে একটা আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা যে নতুন নতুন চিন্তাগুলো শুনতে চায়, সেই চিন্তাগুলো না দিয়ে আপনারা যে সে পিছনে চলে যাচ্ছেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা প্রচারণা চালানোর অভিযোগের ব্যাখ্যা দেন হল কর্তৃপক্ষকে। এদিন জুলিয়াস সিজার তালুকদার ও বাইজিদ বোস্তামির প্রার্থিতা ও ভোট বাতিল করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনে জড়িত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকার প্রমাণ মেলায়। শুধু প্রত্যাহার করলে হয় না, প্রত্যাহার করার সাথে সাথে তার ফর্মের সাথে তার যে অ্যাপ্লিকেশন সেটা মিলিয়ে দেখতে হয়। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, প্রত্যাহার করছে একজন, দেখা যাচ্ছে প্রার্থী আরেকজন। সেজন্য আমরা একটু সময় নিচ্ছি, সেগুলো মিলিয়ে দেখে আপনাকে ফাইনাল স্ট্যাটিস্টিক্সটা বলা যাবে। নিরাপদ ও সুষ্ঠু ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনদের সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।